এই গণভোটে দেখবে, জনগণ দেখবে যে কারা কারা একমত আর নাই। গণভোট চান কিনা সেই ভোট তো হচ্ছে না, সংস্কারের বিষয়ে সবাই একমত। আমি বলছি যে গণভোটের ব্যাপারে আমরা যারা এক্সিস্টেন্স যতগুলো দল আছে সকল দলই তো একমত। এই গণভোটের ব্যাপারে তো সকল দলই এখন একমত, তারা যেখানেই থাকুক না কেন, বিএনপি চাক আর না চাক, জামাত চাক আর না চাক, এনসিপি চাক না চাক, সবাই মিলেই তখন গণভোটে একমত। এখন প্রশ্ন আসছে এখানে আপনারা দলগুলো কথা বলেছেন, দলগুলো একমত হয়েছে বলে যে আমাদেরও একমত হতে হবে, আমাদের প্রশ্ন থাকবে না, তাই জন্য গণভোটে আসে। এই গণভোটে দেখবে, জনগণ দেখবে যে কারা কারা একমত আর নাই। গণভোট চান কিনা সেই ভোট তো হচ্ছে না, সংস্কারের বিষয়েও সবাই একমত। আমি বলছি যে গণভোটের ব্যাপারে আমরা যারা এক্সিস্টেন্স যতগুলো দল আছে সকল দলই তো একমত। গণভোটের ব্যাপারে সবাই একমত হয়েছে। এখন শুধুমাত্র প্রয়োগটা কখন, কেউ বলছে নভেম্বরে, কেউ বলছে ফেব্রুয়ারিতে, এইটুকু পার্থক্য। না ঠিক আছে, ঠিক আছে, তারপর আমি ফিরে যেতে চাই। আপনি বলছেন একমত, কিন্তু তারপর আমি একটু বুঝতে চাই, যখন আপনারা একমত হলেন, টেবিল আলোচনাটা আসলো, তখন কি আপনারা এটা ভেবেছিলেন যে গণভোটে কেন যাব? জুলাই সনদে তো ফ্যাসিজম বিরোধী যারা আছে সংগঠন সবাই আমরা এই জুলাই সনদটা চাই, তাই একদিনে হয় না, কে দিতে পারে? এইটা দীর্ঘ আলোচনা পর্যালোচনার পরে সিদ্ধান্ত হয়েছে যে না, গণভোট লাগবেই। আমি একটু আপনার কাছে শুনতে চাই। হ্যাঁ, গণভোট ছাড়া এটা ভিত্তি পাবে না, এই জন্য সবাই একমত হয়েছে। এটা বিএনপিকে জিজ্ঞেস করেন, উনি যে কথাটা বললেন এটা তো সঠিক নয়। এটা হলো আপনার 90 এরকম এগ্রিমেন্ট হয়েছিল, সবাই এগ্রিমেন্ট করছিলেন, সেই এগ্রিমেন্টের কিছুই হলো না। এটা যে আইনি ভিত্তি যদি থাকতো তখন, তাহলে এটা নড়াতে পারে। আর আপা রুমিন আপা বলছেন যে এরকম অনেক সংশোধনী হয়েছে, পঞ্চম হয়েছে, সপ্তম হয়েছে, বাট এগুলো আবার আদালতে এসে আবার ভেনিশ হয়ে গেছে। কিন্তু যতই ভেনিশ হোক, পঞ্চম সংসদে বাতিল হয়েছে, বাট আপনার সপ্তম সংসদে বাতিল হয়েছে, অনেক আইন তারা বাতিল করতে পারে নাই। এখনো রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে পারছে? পারে নাই। এখনো অনেকগুলো সেই সময় যেগুলো আইন হয়েছিল, যেগুলো আমাদের এর সাথে মিশে গেছে, সেগুলো তারা এখনো মানে বাতিল করতে পারে নাই। পঞ্চম সংসদের অনেক আইন এখন বিদ্যমান আছে এবং সপ্তম সংসদের আইন বিদ্যমান আছে। এই জন্য একটা যখন হবে, গণভোট হবে এবং যেটা সংবিধানের সাথে মানে মার্চ হয়ে যাবে, তখন যত ধরনের ফ্যাসিজমে আসুক না কেন, একটা যেটা রাষ্ট্রের সাথে ম্যাচিং হয়ে যাবে, এগুলো বাতিল করতে পারবে না। আমাদের দলে চাঁদাবাজদের কোনো প্রশ্রয় নাই, আমরা এদেরকে অ্যালাউ করি না, সে যে পর্যায়ে হোক না কেন। আমরা এটা পাইলে আমরা তার ব্যবস্থা নেই। ওকে, তো ময়মনসিংহ ৯ নান্দাইল আসনে জামাত, যেহেতু আপনি জানেন না, জামাত ইসলামের সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আনাউল ইসলাম চানের বিরুদ্ধে অন্যায় বিচার ও চাঁদাবাজির অভিযোগ তুলে পদত্যাগ করেছেন ছাত্র শিবিরের উপজেলা ছাত্র শিবিরের বায়তুল মাল বিষয়ক সম্পাদক মিনহাজুল হক উসমানী। জাতীয় দৈনিকে খবর এসেছে, কিন্তু আপনি বলছেন আপনারা জানেন না। আমরা আশা করব যে আপনাদের দলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেটাও আপনারা খতিয়ে দেখবেন। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আমরা দেখলাম মাঝখানে 5 ঘন্টা করে যাদের নারীরা কাজ করে সেই রকম একটা প্রস্তাব আপনারা দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এরকম একটা আইডিয়া আপনাদের মাথায় কেন আসলো? দেখুন, এটা আমাদের আমির জামাত, উনি বিদেশে সফররত অবস্থায় কোনো একটা প্রেক্ষাপটে কথাটা বলেছেন। এটা নারী সমাজকে মা জাতি হিসাবে উনি মূল্যায়ন করেছেন। কারণ এই নারীরা যারা জব করেন, তারা পরিবারের সকল কাজ রেডি করে দিয়ে এরপরে জবে যান, অর্থাৎ বাসার সকল কাজও তিনি করতেছেন, আবার অফিসের আদালতের সব কাজও তিনি করতেছেন। অথচ একজন পুরুষ যিনি ওই বাড়ির ফ্যামিলি মেম্বার, তিনি শুধুমাত্র অফিস করে এসে বাসায় এসে সবকিছু পাচ্ছেন। সব ক্ষেত্রে তা না, কিন্তু সব ক্ষেত্রে তা না। আপনারা তো বাইরে যাচ্ছেন, আপনারা বাইরের একটা প্রোগ্রামে এটা আপনি বলছেন যে আপনি দামির কথাটা বলেছেন, আপনারা তাহলে জানেন যে সংস্কৃতিটা ইভেন বাংলাদেশেও এরকম অনেক পুরুষ আছেন যারা আসলে তাদের স্ত্রীর কাজে সহযোগিতা করেন, ঘরের কাজে সহযোগিতা করেন। তো সেই জায়গাটা পার্সেন্টেজটা কম। ওকে, তাহলে সেই সংস্কৃতির পরিবর্তনের কথা না বলে যখন আপনারা 5 ঘন্টাকে কর্মঘণ্টার প্রস্তাবনা দেন, তখন কি আপনারা এই বিষয়টা মাথায় রাখেন না যে কোনো কোম্পানি তাকে চাকরি দেবে না? আর কারণ আপনি যদি বলেন যে 8 ঘন্টার বেতন দিতে হবে, সেক্ষেত্রেও দেবে না, এবং 5 ঘন্টার জন্য কোনো নারীকে তখন উনি তো বলছেন যে সরকারি লেভেলে উনি এটা কার্যকর করবেন। উনি তো কোম্পানিকে বাধ্য করার জন্য বলেন নাই, বা কোনো সরকার কোনো কোম্পানিকে বাধ্য করতে পারেন না। ওনারা অ্যাডভাইস দিতে পারেন যে এরকম করলে করেন আপনারা। সরকারে আসার পরে উনি তো সরকারের একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি হিসাবে তখন সরকারের অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন।